সরকারকে জুনিয়র ডাক্তারদের একেবারে আলটিমেটাম, ফের কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি। সোমবার বিকেল পর্যন্ত রাজ্য সরকারকে জুনিয়র ডাক্তারদের ডেডলাইন। স্বাগত মেডিকেলের চিকিৎসক নাজরুলের উপরে হামলার ঘটনার পর ফের পূর্ণ কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় এই মুহূর্তে রয়েছে। সৌমিত্র, জুনিয়র ডাক্তাররা স্পষ্ট জানালেন যে তারা এতটাই নিরাপত্তা বোধ করছেন যে তাদের কাছে পূর্ণ কর্মবিরতিতে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। একদমই দেখো, গতকাল রাত্রিবেলা যখন সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে এই ঘটনাটি ঘটেছিল, তারপরেই কিন্তু আরজিকর থেকে যখন এই কিঞ্জল নন্দ এবং দেবাশিস হালদার এই জুনিয়র ডক্টরস ফোরামের ফ্রন্টের যে ডাক্তাররা এই সাগর দত্ত মেডিকেল হাসপাতালে আসে, তখনই একটা আঁচ পাওয়া গিয়েছিল যে এই সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনার আজ সারা রাজ্যে পড়তে চলেছে। সেই আশঙ্কাই সত্যি হলো। এই কিছুক্ষণ আগে একেবারে এই জুনিয়র চিকিৎসকদের তরফে ঘোষণা করে দেওয়া হলো যে 30শে সেপ্টেম্বর বিকেল থেকে সারা রাজ্যে জুনিয়র চিকিৎসকরা ফের কর্মবিরতির ডাক দিচ্ছেন। অর্থাৎ 30শে সেপ্টেম্বর বিকেল থেকে সারা রাজ্যে জুনিয়র চিকিৎসকরা আবার আগের মতোই ফের কর্মবিরতিতে যাচ্ছেন। 30শে সেপ্টেম্বর বিকাল থেকেই কেন, সৌমেন, এই ব্যাখ্যাটা তোমাকে আমি দিই। তারা বলছেন যে আগামী সোমবার অর্থাৎ 30শে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে আরজিকর নিয়ে। সেই শুনানিতে কি হয় সেটা দেখে নেওয়ার পরই কিন্তু 30শে সেপ্টেম্বর বিকাল থেকেই একেবারে সারা রাজ্যে কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। এই মুহূর্তে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকরা তুমি দেখছো স্লোগান শাউটিং করছেন। সেই ছবি দেখা যাচ্ছে সৌমিত্র। জুনিয়র ডাক্তাররা স্পষ্ট বলছে যে সেফটি সিকিউরিটি নিয়ে রাজ্য সরকার তাদের আস্থা অর্জনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, তাই নয়, সরকারের কোনো সদিচ্ছাই নেই, এমন মন্তব্য করে তারা ফের পূর্ণ কর্মবিরতির ডাক দিল। শেষ সুযোগ দিতে চাই যে সুপ্রিম কোর্টে ঠিক কি ওনারা প্রডিউস করেন। সুপ্রিম কোর্টে সিজিআই বলেছিলেন যে আমাদের জুনিয়র ডাক্তারদের একটা কনফিডেন্সে নিয়ে একটা পরিবেশ তৈরি করতে হবে। আমরা কিন্তু সেই জায়গা থেকেই ওই রিটেন ডিরেক্টিভ পেয়ে আমরা বলেছিলাম যে হ্যাঁ, কিছু ভরসা আমরা করতে পারছি। কিন্তু আজকে এই সাগর দত্তের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সদিচ্ছা তো নেই, ওনারা এটা একদমই করতে পারবেন না। তারপরে ওনারা সুপ্রিম কোর্টে গিয়ে কি বলেন তার দিকে আমাদের নজর থাকবে এবং ঠিক তারপর থেকে আমরা পূর্ণ কর্মবিরতিতে ফিরব। এবং শুধু তাই নয়, শুধু পূর্ণ কর্মবিরতিও নয়, তার সাথেও কিন্তু আমরা তীব্রতর আন্দোলনের আরও ফর্ম ভাববো, যার মধ্যে একটা আগামী 2 তারিখের মহালয়ার দিনকে মহাসমাবেশ ও মহামিছিল এবং তার সাথে আরও বিভিন্ন কর্মসূচি আমরা একই সাথে ঘোষণা করব।